সকলকে ইংলিশ স্টাডি পয়েন্টে স্বাগতম। শুরু করছি ইংলিশ স্টাডি পয়েন্টের ক্লাস। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করছো। তো আমাদের এই ভিডিওগুলো তোমরা যারা ক্লাস 6 থেকে উপর লেভেল অবধি পর্যন্ত পড়াশোনা করছো সকলেরই খুবই প্রয়োজন। এই ভিডিওগুলোকে তোমরা ধারাবাহিকভাবে যদি রপ্ত করতে পারো তাহলে তোমাদের ইংরেজি গ্রামার শিক্ষার ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে। তো আসো আজকে আমরা তোমাদেরকে দেখাবো টেন্স নাম্বার 10 অর্থাৎ ফিউচার কন্টিনিউয়াস টেন্স তোমাদেরকে দেখাবো। এই টেন্সটি মূলত ভবিষ্যতের কোনো কাজ এর চলমানতা বোঝাবে, অর্থাৎ ভবিষ্যৎকালে যদি কোনো কাজ চলতে থাকে এমন বোঝায়, তাহলে মনে করতে হবে এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তো চলো ক্লাস শুরু করার আগে দুটি কথা। বর্তমান বিশ্ব অনলাইন ভিত্তিক বা যেটাকে আমরা বলি যে নেটওয়ার্ক ভিত্তিক। এখন শিক্ষার্থীদের সাথে লেখাপড়ার পাশাপাশি অন্যান্য জিনিসগুলো জুড়ে থাকে, সেটা হলো বিনোদন বা সহজলভ্যতা, অর্থাৎ তথ্যের সহজলভ্যতা। এটা তোমাদেরকে একটু খেয়াল করতে হবে যে তুমি একজন শিক্ষার্থী, তোমার সময়টা যেন শিক্ষার পিছনে বেশি ব্যয় হয়, অন্যান্য কাজে যেন বেশি ব্যয় না হয়। কারণ জীবনের এই সময়টা তোমার বীজ বপনের সময়। এখন অবশ্যই তোমাকে সতর্ক থাকতে হবে। এই সময়টা যদি তুমি নষ্ট করো তাহলে তোমার ফিউচার কিন্তু অনিশ্চিত হবে। সুতরাং বর্তমান সময়কে অবশ্যই লেখাপড়ার দিকেই বেশি ব্যয় করতে হবে। তো তোমরা যেন নিয়মিত নিজের লেখাপড়াকে অগ্রসর করতে পারো এবং নিজেকে যেন একজন পূর্ণ শিক্ষিত রূপে গড়ে তুলতে পারো, সে আশাবাদ ব্যক্ত করে আজকে আমাদের ক্লাস শুরু করছি। তো আসো আমরা প্রথমেই ফিউচার কন্টিনিউয়াস টেন্সের সংজ্ঞাটা জেনে নিই। ফিউচার কন্টিনিউয়াস টেন্স যে টেন্স দ্বারা ভবিষ্যৎকালে কোনো কাজ চলতে থাকবে, অর্থাৎ ভবিষ্যৎকালে কোনো কাজ চলমান থাকবে এমন বোঝায়, তাকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলে। বাংলা চেনার উপায়: বাংলা বাক্যের ক্রিয়া শেষে ব, বে, বেন ইত্যাদি থাকবে। গঠন প্রণালী: সাবজেক্ট প্লাস শ্যাল বি, উইল বি। মূল ভার্ব এর সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। তো আমরা যে জিনিসটা বরাবর তোমাদেরকে বলে থাকি যে সাবজেক্টের পরে সাহায্যকারী ভার্বের ব্যবহার, অর্থাৎ এই 10 নম্বর টেন্সেও সাহায্যকারী ভার্ব রয়েছে, সেটা হলো কি শ্যাল বি এবং উইল বি। এই যে মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। তাহলে যেভাবে তুমি বাংলা বাক্যের ক্রিয়া শেষে ব, বে, বেন ইত্যাদি দেখে চিনবে যেটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স, সেইভাবে সাবজেক্টের পরে যদি তুমি দেখো যেখানে শ্যাল বি উইল বি আছে, সাবজেক্টের পরে শ্যাল বি উইল বি আছে এবং মূল ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত আছে, তাহলে ভাবতে হবে এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তো সাবজেক্ট মোট 6টা। ফার্স্ট পারসন সিঙ্গুলার: আই শ্যাল বি গোয়িং টু মার্কেট। আই শ্যাল বি গোয়িং টু মার্কেট, আমি বাজারে যেতে থাকবো। দে উইল বি মেকিং দেয়ার লেসন, তারা তাদের পাঠ তৈরি করতে থাকবে। উই শ্যাল বি রিডিং আওয়ার বুকস, আমরা আমাদের বইগুলো পড়তে থাকবো। প্রিয় শিক্ষার্থী, এই টেন্স নিয়ে অত বেশি কথা বাড়িয়ে বলার দরকার নেই। তো তুমি সহজেই কিন্তু বুঝতে পারছো যে এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স, একদম সহজ একটা টেন্স। তবে এখানে সাবজেক্টের সাথে কোন সাহায্যকারী বা কোন সাবজেক্টের সাথে ব্যবহৃত হবে আমরা এটা তোমাদেরকে দেখাবো। সেটা হলো আই এবং উই, এই দুইটা হলো ফার্স্ট পারসন সিঙ্গুলার এবং প্লুরাল। এই দুইটার পরে শ্যাল বি, আমরা কমা দিয়ে যদি বলি উই শ্যাল বি গোয়িং, আমরা যেতে থাকবো।
তাহলে আই শ্যাল বি গোয়িং, উই শ্যাল বি গোয়িং, অর্থাৎ ফার্স্ট পারসন সিঙ্গুলার এবং ফার্স্ট পারসন প্লুরালের পরে শ্যাল বি ব্যবহৃত হবে। আর বাকি যে চারটা সাবজেক্ট রয়েছে, অর্থাৎ সেকেন্ড পারসন সিঙ্গুলার প্লুরাল, ইউ উইল বি গোয়িং, এই যে দেখো, তাহলে ইউর পরে উইল, ইউর পরে উইল, হিয়ার পরে উইল এবং দের পরেও উইল ব্যবহৃত হবে, দে উইল গো টু ঢাকা। আচ্ছা, তাহলে বোঝা গেল যে মোট সাবজেক্ট ছয়টা, ছয়টার মধ্যে ফার্স্ট পারসন সিঙ্গুলার এবং প্লোরাল এরা নিবে শ্যাল বি, আর বাকি যে চারজন সাবজেক্ট রয়েছে তারা উইল বি, তাদের পরে উইল বি বসবে। সুতরাং তোমরা এই টেন্সগুলোর আরো বেশি বেশি বাক্যের চর্চা করতে থাকো এবং খাতায় লিখে নাও। আজকে এই পর্যন্ত আমরা তোমাদের 10টা টেন্সের যে ক্লাসগুলো দিলাম, এই ক্লাসগুলো তোমরা বারবার রপ্ত করো, কারণ টেন্স অবশ্যই পড়তে হবে। আমি আগেই বলেছি যে টেন্স পড়ার অনেক উপকারিতা, মানে মূল ইংরেজি ভাষাকে শেখার জন্য তোমাকে টেন্স অবশ্যই রপ্ত করতে হবে। প্রিয় শিক্ষার্থী, আশা করি শুধু ইংলিশই নয়, তোমার যে আরো বইগুলো আছে, এই যে বাংলা দ্বিতীয় পত্র আছে, ইংলিশ ফার্স্ট পেপারও কিন্তু তোমাদের আছে। ইংলিশ ফার্স্ট পেপারটা তোমাকে আরো সুন্দর করে পড়তে হবে। অবশ্যই আমি ইংলিশ ফার্স্ট পেপার নিয়েও কথা বলবো, ধারাবাহিকভাবে তোমাদেরকে ইংলিশ সেকেন্ড পেপারের ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করছি। সকলের প্রতি শুভকামনা, ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।